হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার চলে এসেছি একটি নতুন খাবারের রেসিপি নিয়ে, যা হচ্ছে নিরামিষ বড়ার তরকারি। নিরামিষ দিনে এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আসুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। মটর ডালটা খুব ভালো করে ধুয়ে সারা রাত একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর সকালবেলা সেই মটর ডালটি মিক্সিতে দিয়ে তার ভালো করে পেস্ট করে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন পেস্টটা কি স্মুথ হয়েছে। এইবার এই মটর ডালের পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি স্বাদের জন্য চিনি আর একটুখানি লঙ্কা গুঁড়ো, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন। তারপর ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাবেন যাতে কোনোভাবেই মশলাটা এক জায়গায় জমে না থাকে। দেখছেন ভালোভাবে ফেটানো হচ্ছে ব্যাটারটি। তারপর কড়ায় সর্ষের তেল গরম করে একে একে ব্যাটারটি থেকে বড়া আকারে আলতো হাতে ভাজতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আলতো হাতে বড়াগুলো ভাজা হচ্ছে। বড়াগুলো লাল লাল করে ভাজতে হবে যাতে কোনোভাবেই কাঁচা না থেকে যায়। দেখছেন বড়াগুলো কালারটা আস্তে আস্তে সোনালি হয়ে আসছে। এপিঠ ওপিঠ উল্টে নেওয়া হলো। এইভাবে বড়াগুলি ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। গোল্ডেন হয়ে গেলেই ভালো তুলে রাখবেন, এতে খেতে বেশ মুচমুচে হবে, নরম তুলতুলে তার সাথে। এরপর গরম তেলে একটু জিরে ফোড়ন দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন জিরেটি ফোড়ন দেওয়া হয়েছে। এরপর তার সাথে দেওয়া হলো তেজপাতা ফোড়ন। আপনারা চাইলে একটা তেজপাতাও দিতে পারেন। দেখছেন তেজপাতা আর জিরে ফোড়নটা দেওয়া হলো। এরপর তার মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমো করে আলুগুলো দেওয়া হলো। এবার এর সাথে আলুগুলোকে ভালোভাবে ভাজতে হবে এপিঠ ওপিঠ করে। দেখছেন আলুগুলো ভাজা হচ্ছে। আমরা শিলনোড়ায় আদাটিকে ভালোভাবে থেতো করে নিচ্ছি। দেখছেন আদাটিকে ভালো করে থেতো করে সেটাকে শিলনোড়ার সাহায্যে ভালো করে বাটা হচ্ছে। তার মধ্যে আপনারা 2-3টে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। আমরা 2টো দিয়েছি, আপনারা আরও বেশি দিতে পারেন চাইলে। কাঁচা লঙ্কার সমেত আদা বাটাটা আরও ভালো করে বেটে নেওয়া হলো। কাঁচা লঙ্কাগুলো মিহি করে বাটতে হবে যাতে ঠেকে না যায়। এরপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু টমেটো বা আপনারা গোটাও দিয়ে সেটি ভালোভাবে শিলনোড়ায় বেটে নেওয়া হলো। দিয়ে এই তৈরি করা আদা টমেটো তারপর জিরে লঙ্কা গুঁড়োর পেস্টটি আলুটিকে একটু সাইড করে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে একটু নুন সামতো, আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু হলুদ। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসছে। এবার আলুটিকে বেশ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা সমেত আলুটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তার মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা জল দেওয়ার পর ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে থেকে ভেজে রাখা বড়াগুলি দিয়ে দেওয়া হলো একটু গরম মশলা এবং ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। তারপর ঢেকে রাখা হলো বেশ কিছুক্ষণ। তারপর একটি পাত্রে খাবারটি ঢেলে নেওয়া হলো। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ স্বাদের বড়ার তরকারি। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারাও এই রেসিপিটি একবার বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে দুপুরবেলার খাবারে একদম জমে যাবে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।